হাই ফ্রেন্ড, ফুড অ্যান্ড ফ্যাট টিনা রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি টিনা। চিকেন ফিঙ্গার বল। দেখে নাও কিভাবে করছি বা কেমনভাবে করছি। তার আগে আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য। তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। চলো শুরু করা যাক তাহলে। চিকেন ফিঙ্গার বল কিভাবে করছি দেখতে থাকো। আমি এখানে চিকেন নিয়েছি পকোড়ার সাইজের, কাটিয়ে নিয়ে এসেছি দোকান থেকে। 500 গ্রাম চিকেন রয়েছে এখানে। আমি এখানে পেস্ট করে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন। এটাকে আমি খুব বেশি পেস্ট করিনি, হালকা পেস্ট করেছি যাতে দানা দানাগুলো মুখে পড়ে প্রতি কটা বাইটে। আর একটা ডিম নিয়ে নিয়েছি, নর্মাল পোলট্রির ডিম। ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ভিনিগার। 2 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, ছোট চামচের 1 চামচ আর বড় চামচের 1/2 চামচ। ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা রেড চিলি পাউডার কালারের জন্য। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এবার আমি একটা চামচের সাহায্যে ভালো করে মেখে নেব। তোমরা চাইলে হাত দিয়েও মাখতে পারো। এবার আমি এটাকে প্লেট দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এদিকে নিয়ে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার, 4 চামচ কর্নফ্লাওয়ার, বড় চামচের 4 চামচ। আর নিয়ে নিয়েছি বিস্কুট আর ব্রেডের গুঁড়ো। চাইলে তোমরা এটা কর্নফ্লেক্সের গুঁড়ো দিয়েও করতে পারো। আমার ঘরে বিস্কুট আর ব্রেড অনেক ছিল, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। ম্যারিনেট করা চিকেনটাকে আমি 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়েছি। এবার আমি ভালো করে চিকেনটাকে ট্যাপ করে করে কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিচ্ছি। সেম পদ্ধতিতেই আমি বিস্কুটের গুঁড়োটাও মাখিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে মাখলে চিকেনের গা থেকে যে জলটা বেরোয় বা আমাদের মশলাগুলো মাখানো যে জল জল ছিল সেগুলো দিয়েই মাখানো যাবে। কোনো এক্সট্রা জল বা ডিম কোনো কিছুই অ্যাড করতে হবে না। দেখে নাও, এটা ট্যাপ করে ভালো করে মাখানোর পর এইরকম টাইপের চিকেন ফিঙ্গার বলগুলো দেখতে হবে। এবার সেম পদ্ধতিতে এই সবকটা বল রেডি করে নিতে হবে। চিকেন ফিঙ্গার বল আমাদের রেডি হয়ে গেছে। আমি এরমভাবে সবকটাকে বানিয়ে নিয়েছি, দেখে নাও।
এই বলগুলো চাইলে আমরা ফ্রিজেও 2-3 দিন 4 দিনের মতো রেখে দিতে পারি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা একটু তেতে গেলে আমি তেল দিয়ে দেব। আমি এটা মাস্টার্ড অয়েল দিয়েই করব, রিফাইন তেল ইউজ করব না। তেল গরম হয়ে এলে আমি একে একে চিকেন ফিঙ্গার বলগুলো দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে চিকেন ফিঙ্গার বলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা নিবু আঁচে করতে হবে, নাহলে পুড়ে যাবে। সব কটা বলকে সুন্দরভাবে সাজিয়ে আমি ভেজে নেব। এবার আমি একটু উল্টে দেবো সব কটা বল, যাতে পুরো না পুড়ে যায় বা বেশি কড়া হয়ে যায়। বেশি কড়া হয়ে গেলেও এগুলো খেতে ভালো লাগবে না। সবকটা চিকেন ফিঙ্গার বল আমাদের রেডি হয়ে গেছে, কোনোটাই কাঁচা নেই, ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটা নিভিয়ে এবার আমি এগুলো তুলে নেব। নিজের ইচ্ছে মতন করে সাজিয়ে পরিবেশন করতে পারো। আমি শসা আর পেঁয়াজ আর সামান্য একটু ভিনিগার দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা সার্ভ করেছিলাম। ভিনিগারের সাথে কাঁচা লঙ্কা ভিজিয়ে রাখলে অনেক দিন স্টোর করা যায়, আর এই চাটনিটা যে কোনো পকোড়ার সাথে খুব ভালো লাগে। অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।